এই ঠান্ডা দিনে শীতকালীন সব সবজি দিয়ে যদি খিচুড়ি বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। আর কিছুদিন ধরে যে পরিমাণ ঠান্ডা পড়ছে আমার তো খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকে খিচুড়ি বানানো যাক। খিচুড়ি বানানোর জন্য প্রথমে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো। এরপর চালটাকেও খুব ভালো করে ধুয়ে নিব। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো চাল নিতে পারো। গোবিন্দভোগ চাল থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। আর দেখো আমি এখানে সবজিগুলো আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি। কি কি সবজি নিয়েছি তোমাদের একবার বলে দিই। নিয়েছি গাজর, ফুলকপি, শিম, মটরশুঁটি, বিনস, আলু আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পছন্দের মতো সবজিগুলো নিয়ে নিও। আজকের খিচুড়িটা আমি সব সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর বানাবো। তোমরা চাইলে না ভেজে ডিরেক্ট কাঁচা সবজিও দিতে পারো। দুরকমভাবেই বানানো যায়। এখন আমি সব সবজিগুলো হালকা করে একটু ভেজে নিব। প্রথমে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি, তারপর বাকি সবজিগুলোও একসঙ্গে ভেজে তুলব। খিচুড়ি খাওয়ার আসল মজা কিন্তু শীতকাল আর বর্ষাকালে ভালো পাওয়া যায়। খিচুড়ি তো আমার অল টাইম ফেভারিট, সেটা হোক ভোগের খিচুড়ি কিংবা বাড়ির তৈরি মার হাতের খিচুড়ি। খিচুড়ি খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। এরপর সবজিগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিব তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এখন সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিব। মশলা আমি দিয়েছি ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর আগের থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দিব। এরপর চাল ডাল দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে কিছুক্ষণ ধরে ভাজা করব। আর দেখো চাল ডাল সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন গরম জল। তোমরা যে যতটা খিচুড়ি পাতলা খেতে চাও সে পরিমাণ জল দিও। এরপর আগের থেকে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে খিচুড়িটা ফুটার অপেক্ষা করব। তো দেখো তোমরা খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এখন কিছুটা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে যখন বাড়িতে খিচুড়ি বানানো হয়েছে তাহলে তো খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা চাই। কারণ পাঁপড় ভাজা আর বেগুন ভাজা ছাড়া কিন্তু খিচুড়ি খাওয়া ইনকমপ্লিট। খিচুড়িতে অনেকজনই বাদাম দেয়, কিন্তু আমার খিচুড়িতে বাদাম ভালো লাগে না বলে আমি দিইনি। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো। তোমরাও একদিন এইভাবে বানিয়ে খেও আর আমাকে জানিও। আর হ্যাঁ, আজকের খিচুড়িটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে।